কলকাতার বইয়ের মেলা, শীতের মিষ্টি বিকেল, বইয়ের পাতা উল্টানোর সেই মুগ্ধতাময় গন্ধে মাখা এক অপরূপ পরিবেশ। স্টলের ভিড়ে দাঁড়িয়ে অনিকেত বইয়ের শিরোনামগুলোর দিকে গভীর মনোযোগ দিচ্ছিল। হঠাৎ একটা নরম কণ্ঠস্বর তার ধ্যান ভাঙল। এই বইটা কি ভালো? অনিকেত তাকিয়ে দেখল, চোখে চশমা, ঘাড় সবুজ শালের আড়ালে এক তরুণী দাঁড়িয়ে। মেয়েটির চোখে যেন একরাশ কৌতূহল আর হাসির ঝলকানি। তার মুখে লেগে থাকা এক ধরনের মুগ্ধতার স্পর্শে অনিকেত কিছুক্ষণের জন্য কথাই বলতে পারল না। ভ্যাবাচাকা খেয়ে বলল, হ্যাঁ, বইটা বেশ ভালো। আপনি কি সাহিত্যের পাঠিকা? মেয়েটি মিষ্টি হেসে বলল, আপনার কথা বলার ভঙ্গি দেখে তো আপনাকে সাহিত্যিক মনে হচ্ছে। এই সংক্ষিপ্ত বিকল্প থেকেই শুরু হলো মেঘলার অনিকেতের আলাপ। প্রথম দিনেই তারা বুঝতে পারল তাদের মধ্যে অনেক মিল, সাহিত্য থেকে শুরু করে সঙ্গীত, এমনকি কলকাতার রাস্তার খাবারের ব্যাপারেও তাদের মতামত বেশ মিলে যায়। মেঘলা ছিল প্রাণবন্ত, মুক্ত মনের একটি মেয়ে, যে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে অন্তত সচেতন। আর অনিকেত ছিল এক ধরনের অন্তর্মুখী, শান্ত স্বভাবের ছেলে, যে নিজের মনের গভীর ভাবগুলো প্রকাশ করতে একটু সময় নেয়। তবুও তাদের কথোপকথনের কোনো বাধা এলো না। পরের দিন মেঘলা আর অনিকেত আবার দেখা করল। তারা একসঙ্গে মেলার ভিন্ন স্টল ঘুরল, নতুন বই কিনল, আর কিছুক্ষণ বসে চা আর কচুরি খেতে খেতে কলকাতার সংক্ষিপ্ত নিয়ে কথা বলল। মেঘলা যখন তার প্রিয় কবিতা লাইনগুলো আবৃত্তি করল, অনিকেত মুগ্ধ হয়ে শুনল। মেঘলার কণ্ঠে যেন কবিতাগুলো জীবন্ত হয়ে উঠেছিল। তুমি কবিতা লেখো না? অনিকেত হঠাৎ প্রশ্ন করল। মেঘলা একটু বিষণ্ণ হেসে বলল, না, তবে আমি ছবি আঁকতে ভালোবাসি, কিন্তু এখন আর সাহস পাই না। কেন? তোমার কথা শুনে তো মনে হয় তোমার চিত্রকলা হবে একেবারেই হৃদয় ছোঁয়া। মেঘলা একটু হেসে বলল, হয়তো একদিন আবার চেষ্টা করব। তাদের কথায় সময় কোথা দিয়ে গড়িয়ে গেল তা কেউই বুঝল না। মেলার শেষ দিন এসে পড়ল, কিন্তু তাদের আলাপ আর বন্ধুত্বের মধ্যে এমন গভীরতা তৈরি হলো যে তারা ঠিক করল এই মেলার পরেও যোগাযোগ রাখবে। সন্ধ্যায় একসঙ্গে শহরের আলোয় ভেসে বেড়ানোর সময় মেঘলা হঠাৎ বলে উঠল, তুমি জানো, আমাদের এই সংক্ষিপ্ত আলাপটা অনেক বড় গল্পের শুরু হতে পারে। তারপর থেকে তাদের দুজনের আরো মেলামেশা বাড়ল। এর পরের গল্প আবার পরে শোনাবো। হ্যাঁ, আপনাদের যদি কথাগুলো ভালো লাগে আর গল্পটাও ভালো লাগে, তবে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, যাতে করে এর পরের পার্টগুলো আপনাদের কাছে পৌঁছায়। আর হ্যাঁ, লাইক করুন, কমেন্টে জানান কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। আর পরের পার্টটা দেখতে অবশ্যই মিস করবেন না কেউ। ধন্যবাদ।